নমস্কার বন্ধুরা, ঝুনুস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুনভাবে নতুন স্বাদে ভরপুর চিকেন কষা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এত সুন্দর চিকেন কষার রেসিপিটা তৈরি করতে হয়। তো সবার প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছেন আদা রসুন আমি দুটোকে আলাদা আলাদা পেস্ট করে নেব। এদিকে চিকেনটাও রেডি আছে। চিকেনটাকে আমি সবার প্রথমে ঢেলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। এই চিকেন কষার মধ্যে করতে গেলে সবার প্রথমে আমি ভিনিগার দিয়ে দিলাম 1 চা চামচ মতো, আর স্বাদ অনুপাতে একটু নুন দিলাম। সবার প্রথমে বেটে রেখেছি রসুন, সেই রসুনের পেস্টটা এখানে একটু বেশি পরিমাণ রসুন দিতে হবে। এখানে 1.5 চামচ মতো রসুন আছে। এটাকে সুন্দর করে চিকেনের সাথে মেখে নিচ্ছি। এটাকে ঢেকে রাখবো, মিনিট 10 মতো ঢেকে রাখতে হবে। 10 মিনিট পরে ঢাকনা খুলে দেখছি চিকেনটাও নরম হয়ে গেছে আর রসুনের গন্ধটাও চিকেনের মধ্যে ঢুকে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা বাটা, দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুপাতে ঝাল যতটা খাবেন সেই লঙ্কার গুঁড়ো। এখানে 3টে বড় পেঁয়াজ আছে, এগুলোকে কুচি করে রেখেছি। এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে একটু পেঁয়াজ দিতে হবে। দিয়ে এর মধ্যে এমনি সর্ষের তেল আমি দিয়ে দিলাম, আন্দাজ মতো দিতে। এবারে এগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। তার আগে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম। এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। খুন্তি দিয়েও মাখতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন। আর তেলের ব্যাপারটা আপনারা যেরকম তেল খাবেন সেই অনুপাতে তেল দেবেন। একটু তেল বেশি দিলে জিনিসটা একটু স্পাইসি হয়, আর কম তেলেও আপনারা খেতে পারেন। আমি সর্ষের তেলে রেসিপিটা তৈরি করছি, চাইলে আপনারা সাদা তেলেও করতে পারেন। তো এটা মাখা হয়ে গেছে, আমি গ্যাসের ওভেনটা ধরিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের নখটাকে একদম কমিয়ে এটাকে মিনিট 15 মতো রেখে দিতে হবে। পেঁয়াজের জল যখন বেরিয়ে যাবে, দেখতে পাচ্ছেন পেঁয়াজের রসে পুরো একদম মাংসটা কষা হবে। এর জন্য একটু সময় নিয়ে ঢেকে দিতে হবে। দেখুন কতটা সুন্দর লাগছে, পেঁয়াজটা পুরো গলে পুরো চিকেনের সাথে মেখে যাবে। এবার একটুখানি মিডিয়াম আঁচ করে দিয়ে আবার আমি একটু ঢেকে দেব। এইরকমভাবে চিকেন কষাটা তৈরি করতে হবে। আবার আমি খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মিডিয়াম আঁচে। দেখুন আরও জল গলে গেছে। এবারে এটাকে আমি সুন্দর করে মিডিয়াম টু হাই ফ্লেমে সুন্দরভাবে এটাকে কষাবো। এর মধ্যে একটুও জল দেওয়া হবে না, আমি জল দেব না। এর মধ্যে এই পেঁয়াজের রসেই সুন্দর চিকেন কষাটা তৈরি হয়ে যাবে। তো এর মধ্যে আমি একটু বিরিয়ানি মশলা অ্যাড করব, এতে চিকেন কষাটা আরও দুর্দান্ত সুন্দর লাগবে খেতে। মশলাটা অ্যাড করার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, খুব স্বাদ লাগবে বন্ধুরা। আপনারা একবার ট্রাই করতে পারেন এই রেসিপিটা। একটা নতুন স্টাইলে নতুন স্বাদের একটা চিকেন কষা, এটা খুব দুর্দান্ত লাগবে। আপনারা গরম ভাতে রুটিতে সুন্দরভাবে আপনারা খেতে পারবেন। তো আমাদের চিকেন কষাটা প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, আমাদের এখন চিকেন কষার রেসিপিটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেল তেল বেরিয়ে গেছে, তার মানে এখন চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে। আপনাদের একটু নেড়ে চেড়ে দেখাবো কতটা পরিমাণ, কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, খেতে খুব দুর্দান্ত অসাধারণ স্বাদ লাগবে। অনেক চিকেন কষা খেয়েছেন, এই রেসিপিটা একবার ট্রাই করবেন। তো এখন চিকেন কষাটা হয়ে গেছে। এর মধ্যে ঘি গরম মশলা আমি অ্যাড করব। প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপরে আমি ঘি দেবো এর মধ্যে অল্প পরিমাণ, এতে স্মেলটা খুব ভালো আসবে। তো এই চিকেনগুলোকে আমি এখন প্লেটিং করব।
দেখুন বন্ধুরা কতটা নরম, কতটা সফট, কতটা দুর্দান্ত চিকেন কষা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা নতুনভাবে নতুন স্বাদে চিকেন কষার রেসিপি তৈরি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন বন্ধুরা কতটা ভালো হয়েছে। আপনাদের দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এতটাই। বাই বাই।